আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো বায়োলজি, জীববিদ্যা, এবং জীববিদ্যারই প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 3-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। আজ আমি তোমাদের যে প্রশ্নগুলি দিচ্ছি এরপরেও কিন্তু আমি তোমাদের প্রশ্নমান 5, 3, 2, এমসিকিউ, এসএকিউ এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, এই ভিডিওটি তোমাদের যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, আর তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। এবং তোমাদের যে 5টি ইউনিট রয়েছে, প্রতিটি ইউনিটে চ্যাপ্টার ওয়াইজ আমি আলাদাভাবে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছি। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং আমি চ্যাপ্টার 5-এর যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো, আমাদের কমেন্টে আমি পিন করে দেবো, সেখানে তোমরা দেখে নিও এবং সেখান থেকেই তোমরা প্রতিটি ইউনিটই পরপর পেয়ে যাবে। কয়েকটি ডিপি দিয়ে দেবো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে, সেখান থেকেও তোমরা সেই ভিডিওগুলি দেখতে পাবে যেখানে তোমাদের বায়োলজি প্রতিটি ইউনিটের চ্যাপ্টার ওয়াইজ আলাদাভাবে প্রশ্ন রয়েছে। তাহলে এসো আজ আমরা দেখে নিই প্রশ্নমান 5-এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। আচ্ছা, তোমাদের বায়োলজির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ডায়াগ্রাম, চিত্র অঙ্কন। সেজন্য অতি অবশ্যই কিন্তু আঁকা প্র্যাকটিস করো, এখনো সময় আছে। যেমন ধরো আমাদের প্রথম প্রশ্ন চিহ্নিত চিত্র সহ, এখানে বলে দেওয়াই আছে যদি তোমাদের কোনো প্রশ্নে চিহ্নিত চিত্র নাও দেওয়া থাকে সেখানে কিন্তু যদি তুমি এঁকে দাও তাহলে উত্তরের মান খুবই উন্নত হবে এবং নাম্বারটাও বেশি পাবে। চিহ্নিত চিত্র সহ গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুটন সংক্ষেপে বর্ণনা করো। চিহ্নিত চিত্র সহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি উদাহরণ সহ সংক্ষেপে বর্ণনা করো। এবারে কিন্তু আমাদের প্রশ্ন এসে গেছে, তাও আমি প্রশ্নটা দিয়েছি যাতে তোমাদের এখান থেকে ছোট প্রশ্নের অ্যান্সার করতে কোনো অসুবিধে না হয়। 4 প্রশ্ন শব্দচিত্রের মাধ্যমে মানব দেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি আলোচনা করো। চিহ্নিত চিত্র সহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। চিহ্নিত চিত্র সহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি, গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। মানবদেহের স্ত্রী জননতন্ত্রের বর্ণনা চিত্রসহ আলোচনা করো। টার্নার সিন্ড্রোমের কারণ এবং উপসর্গ, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, গ্রিফিথের পরীক্ষার সাহায্যে ডিএনএ জেনেটিক বস্তু তাহা ব্যাখ্যা করো। রজচক্র কি? রজচক্রের বিভিন্ন দশায় জরায়ু গাত্রের বিভিন্ন পরিবর্তনগুলি সংক্ষেপে বর্ণনা করো। শস্য ও ভ্রূণ গঠনের উল্লেখ সহ সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি বর্ণনা করো। 14 নম্বর প্রশ্ন ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। জিন থেরাপি, ক্লাইনফেল্টার সিন্ড্রোম এবং টার্নার সিন্ড্রোমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এদের মধ্যে পার্থক্য আসতে পারে তোমাদের প্রশ্নমান 3-তে। প্রতিটির ক্রোমোজোমগত অস্বাভাবিকতা উল্লেখ করো। 17 প্রশ্ন বায়ু, জল, মৃত্তিকা, শব্দ ইত্যাদি দূষণ, গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন, ওজোন হোল, ওজোন স্তর। 20 প্রশ্ন চিপকো আন্দোলন এবং 21 প্রশ্ন জীব বৈচিত্র্যের হটস্পট। এবার এসো আমরা প্রশ্নমান 3 মার্কসের প্রশ্নগুলি দেখে নিই। তোমাদের 3 মার্কসের যে প্রশ্নগুলি আমি দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের 5 মার্কসে তো আমাদের প্রশ্ন আসে ইউনিট 1, 2 অ্যান্ড ইউনিট 5 থেকে। সেজন্য এখানে তোমাদের যদি ইউনিট 1, 2 অ্যান্ড 5-এ কোনো প্রশ্ন থাকে সেটা তোমাদের 5 মার্কসের প্রশ্নতে 3+2 করেও প্রশ্নতে আসতে পারে। প্রথম প্রশ্ন অ্যামনিওসিনটেসিসের প্রয়োজনীয়তা উল্লেখ করো। ল্যাক ওপেরনের গঠন, ফাইলেরিয়েসিস রোগের উপসর্গগুলি সংক্ষেপে লেখো। ডিএনএ এর দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো। টিকা, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রতিটি ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদে ভ্রূণ গঠন সংক্ষেপে বর্ণনা করো। হার্জি উইনবার্গের মূল নীতি বিবৃত করো। সার্টোলি কোষ,
রজচক্র কি? রজচক্রের বিভিন্ন দশায় জরায়ু গাত্রের বিভিন্ন পরিবর্তনগুলি সংক্ষেপে লেখো। এটা তোমাদের 3 মার্কসও আসতে পারে, 5 মার্কসও আসতে পারে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় ধাপগুলি বর্ণনা করো। বায়োপেটেন্ট, বায়োপাইরেসি ও বায়োসেফটি বলতে কি বোঝো? কিভাবে জীবজ সার হিসাবে অণুজীব ব্যবহৃত হয়? যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার জীবজ সার হিসাবে ব্যবহার। জৈব প্রযুক্তিবিদ্যা দ্বারা মানব ইনসুলিন উৎপাদনের পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। সিডিএনএ বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার আরএনএ এর নাম ও তাদের কাজ লেখো। রোগ নিরাময়, জিন থেরাপি, রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি। আমি এখানে শুধু তোমাদের টপিকসগুলো বলছি, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। 20 নম্বর প্রশ্ন, বিওডি কি? নর্দমা জল বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি বর্ণনা করো। ট্রান্সজেনিক কোষ কাকে বলে? রিকম্বিন্যান্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের 2টি পদ্ধতি উল্লেখ করো। পরের প্রশ্ন, অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। অভিযোজন হলো প্রাণীর মরু অভিযোজন, জাঙ্গল উদ্ভিদের অভিযোজন, লবণাম্বু উদ্ভিদের অভিযোজন এবং প্রাণীর খেচরের যে অভিযোজনগুলি রয়েছে সেইগুলি তোমাদের রেডি করতে হবে। নিউক্লিওজোম। এরপরে প্রশ্ন 25টি, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কাকে বলে? ডিএনএ রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো। আরএনএ প্রাইমার, এসএসবি প্রোটিন। 26 প্রশ্ন, প্রজননগত বিচ্ছিন্নতা মানুষের রক্তের এবিও গ্রুপের উদাহরণ দ্বারা ব্যাখ্যা। 28 নম্বর প্রশ্ন, অ্যান্টিজেন কি? অনাক্রম্যতার প্রকার ভেদগুলি বর্ণনা করো। 29 নম্বর প্রশ্ন, অ্যাসকেরিয়েসিস রোগ সৃষ্টিকারী জীবের নাম লেখো। এই রোগের বিস্তার পদ্ধতি বর্ণনা করো। মাল্টিপল অ্যালিল বলতে কি বোঝো? একটি আদর্শ অ্যান্টিবডির গঠন। এরপরে 32 প্রশ্ন, ফাইলেরিয়েসিস রোগের উপসর্গগুলি সংক্ষেপে লেখো। এই রোগ সৃষ্টিকারী পরজীবীর বিজ্ঞানসম্মত নামগুলি লেখো। এরপর নেক্সট কোয়েশ্চেন 33টি, ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদন। আমি তোমাদের এই যে প্রশ্ন দিচ্ছি এরপরে কিন্তু আমি এগুলো তোমরা রেডি করো, এরপরে কিন্তু আমি তোমাদের আরও দিতে থাকবো। যেটা অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই অ্যান্সারটি তোমাদের লিখিয়ে দেব। মাস্কারডাইন রোগের কারণ, এক্সিটু সংরক্ষণ, ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া এবং জিন ক্লোরিন। আজ আমি তোমাদের যে প্রশ্নগুলি দিলাম প্রতিটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের অতি অবশ্যই ভিডিওটি খুবই উপকারে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।